এখানে একটি ছোট বাচ্চা ফটো তুলছে, দেখো কতটা কিউট লাগছে। ওর মা ওর ফটো তুলে হারিয়ে ফেলেছি, বন্ধুদের খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি তো ওদেরকে খুঁজে পাচ্ছি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার থাকার কারণে আমরা বন্ধুরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে এসেছি। জায়গাটির নাম হচ্ছে কি সিএসটি স্টেশন, মুম্বাইয়ের সবথেকে বড় স্টেশন। এখন যে দৃশ্যটি দেখা পাচ্ছে এটা হচ্ছে কি স্টেশনের বাইরের অংশ। দেখো কতটা দুর্দান্ত লাগছে, সেই লেভেলের। তো বিকেলের আবহাওয়া তো খুব সুন্দর লাগছে। এটা রাত হয়ে গেলে পুরোটাই লাইট দিয়ে একদম বিভিন্ন রকমের লাইট, রং বেরঙের কালার হবে। এপারে একটা দেখা যাচ্ছে, এটাও খুব দুর্দান্ত দেখা যাচ্ছে। সূর্য ডুবে যাবে সেই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই দৃশ্যটি রাতে কেমন হয় সেটা তোমাদেরকে পুরোপুরি দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে রবিবার বলে লোকের একটু ভিড় বেশি হচ্ছে, সবাই সবার মোবাইল নিয়ে ফটো তুলছে, কেউ কারোর ফটো তুলে দিচ্ছে, কারণ খুব নামি দামি একটা জায়গা। দেখো আমার সাথে যে বন্ধুটি এসছে সেও ওখানে ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে। খুব সুন্দর, খুব ভালো ব্যবহার ওনার। লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই স্টেশনটা মুম্বাইয়ের বিখ্যাত স্টেশন, শিবাজি টার্মিনাল। এখানে কত পাকিস্তান ও পাকিস্তানের আতঙ্কবাদীরা এখানে এসে কত এখানে লোকের প্রাণ নিয়েছে, সেই স্টেশন আপনাদের দেখাবার জন্য আমরা আজকে ছুটির বারে আপনাদের ভালো স্টেশন, ভালো জিনিস দেখাবার চেষ্টা করব। আজকের এই মেন গেটটি বন্ধ আছে, অন্যান্য রবিবারে এসে দেখেছি গেট খোলা থাকে। তো ভিতর থেকে দৃশ্যটা একটু দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা দৃশ্য। গেটটা খোলা থাকলে আপনাদেরকে ভিতর থেকে দৃশ্যটি দেখাতাম। তো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত আছে। দেখো 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 আমার বন্ধু কত সুন্দর একটা পোজ দিচ্ছে, হার্ট পোজ দিচ্ছে। খুব ভালো মনের মানুষ একটা। আমরা এখন যেখানে যাব আমাদের উদ্দেশ্য যেটা ছিল গেট অফ ইন্ডিয়া। তো গেট অফ ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা অটো ধরতে যাচ্ছি। তো অটো ধরে কিভাবে যেতে হয় সেটা তোমাদের কাছে শেয়ার করব, তোমরা ভিডিওটি পুরো দেখো। গিয়ে বাসে যাব, সেই জন্য বাস স্টপে এসে গেলাম। সব বাস দাঁড়িয়ে আছে, লোকেরা নামছে উঠছে। কত সুন্দর একটা দৃশ্য, বিকেলে আর আবহাওয়া। আচ্ছা, এটা দুতলা বাস আছে, খুব দুর্দান্ত লাগছে। চলো এই বাসে উঠে যাবো, আজকে দেখাবো তোমার বাসের ভিতরে কেমন। চ্যালেঞ্জ আমাদের, দেখুন আপনারা এই গাড়ি উঠে আমরা যাবো গেট অফ ইন্ডিয়া ভ্রমণ করতে। দেখো সবাই উঠছে। এখানে বাস কন্ট্রাক্টর টিকিট কেটে দিচ্ছে। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা 6 জন যাচ্ছি, 12 টাকা করে নিয়েছে। তো সব লাইনে দাঁড়িয়ে আছে বাস আসার অপেক্ষায়। বন্ধুরা আমাদের বাস এসে গেছে, বাসে সবাই উঠছে, আমরা উঠবে। বাসের ভিতরের অবস্থা দেখো, সব বসে গেছে বন্ধুরা। এই আমি হচ্ছে বাসের সামনে সিট পেয়ে গেলাম। সামনে থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে। যেতে যেতে সব কিছু বলবো। আমাদের বাস ছেড়ে দিয়েছে। भाई मान जा सैकूल नेक्स्ट शो चालू हो गया। अगर रिकॉर्ड में हमने क्या होगा ये डाल देंगे। हेलो 6 है, 6 लोग एक साइड में बिना तुम्हारा। বন্ধুরা বাস থেকে নেমে টিকিট চেক করে তারপর আবার চলে যাচ্ছি নদীর দিকে। চলো ওদিক থেকে ঢোকে গেল। এবার আমরা গেটের দিকে চলে যাচ্ছি, সেখান থেকে যাওয়ার জায়গা।
এটা হচ্ছে সিকিউরিটি কাউন্টার। যাদের ব্যাগ আছে ব্যাগ ইরে ভিতরে দিয়ে দিলে ব্যাগ চেক হয়ে এবারে চলে আসবে। এখানে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, এই দাদারা ফটো তুলে সেই জন্য দাঁড়িয়ে আছে। দেখো আজকে রবিবার থাকার কারণে অতিরিক্ত লোক, জনসংখ্যা প্রচুর এসছে আজকে। গেটে এখন কাজ চলছে। এটা তাজ হোটেল, রাতের বেলা আরও সুন্দর লাগবে। এখন সন্ধ্যার টাইম, সেই জন্য আস্তে আস্তে লাইট চালু করে দিয়েছে। খুব দুর্দান্ত লাগছে। আরও কাছ থেকে তোমাদেরকে দেখাই। ভিডিও বানাতে বানাতে বন্ধুদের হারিয়ে ফেলেছি, বন্ধুদের খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজেছি তো ওদেরকে খুঁজে পাচ্ছি না, তাই এখন খুঁজছি। তাজ হোটেলের নিচে একদম চলে এসেছি। বন্ধুরা আমার একটা বন্ধুকে খুঁজে পেয়েছি, আরো 2-4 জনকে খুঁজে পাচ্ছি না। দেখো দেখে আরেকজন এসছে, আরেকজন চলে এসছে। এখন বর্ষাকাল তো ওই জন্য নদীর উত্তাল একটু বেশি আছে, তো দৃশ্য দেখাবো সেরকম পরিস্থিতি নেই। দেখো নদীর কি অবস্থা, দেখো কত বড় বড় ঢেউ আসছে। চলো এখানে বেশিক্ষণ সময় না দিয়ে আরও অনেক কিছু দেখাতে হবে তোমাদের। চলো চলে এসো সবাই। এখান থেকে দেখো এত জোরে জোরে ঢেউ মারছে, ঢেউ ভিতরে ঢুকে যাচ্ছে। এই দাদা হচ্ছে টেলিস্কোপ নিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে অনেক দূরের জিনিস দেখা যাবে। তো কিছু টাকা নিয়ে দেখিয়ে দিচ্ছে। এখানে একটি ছোট বাচ্চা ফটো তুলছে, দেখো কতটা কিউট লাগছে। ওর মা ওর ফটো তুলে দিচ্ছে, কি দুর্দান্ত লাগছে। আগে এসেছিলাম তো এখান থেকে একটা বার হওয়ার রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তা এখন আর দেখা যাচ্ছে না। আবার যে পথ দিয়ে এসেছি সে পথে ফিরে যেতে হবে। পুরোটাই ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। যে পথ থেকে এসেছি সেই পথ দিয়ে সব আবার ফিরে চলে যাচ্ছে। চলো তোমাদেরকে ও পথ থেকে একটু ঘুরিয়ে আনি। আমার বন্ধুরা আমার পিছনে যে ঘরটা দেখা পাচ্ছে ওটা হচ্ছে তাজ হোটেল, খুব নামি দামি হোটেল। ওখানে চাইলেও আমরা যেতে পারবো না, মানে খুব ফেমাস লোক হলে তবে যেতে পারবে। এই আমার বন্ধুরা সব ভিডিও কল করে ঘরে আছে। বন্ধু কি বলবে? বন্ধুরা খালি ভিডিও দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব করছে না কেউ। বন্ধু কিছু বলছে না, বন্ধু ফোনের ব্যস্ততা। আর সব কোথায় গেল? সবাইকে ডেকে নিয়ে বন্ধুরা দেখা পাচ্ছে ভিড় তো খুব। আজকে রবিবার তো সেই জন্য অতিরিক্ত ভিড় হচ্ছে। এখনও লোক আসছে, কিছু চলে যাচ্ছে, লোক এখনও আসছে। বন্ধুরা আমরা গেটের কাছে চলে এসেছি, গেট থেকে সব বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাব। গিয়ে ওই সাইডের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। হচ্ছে সিকিউরিটি কাউন্টার, এখানে চেকিং চলছে। সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য লাইট চালু করে দিয়েছে, বিভিন্ন কালারের লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে দেখেছো? তাজ হোটেলের নিচে চলে এসছে, একদম প্রচুর ভিড় আছে। অন্যান্য দিনে এতটাই ভিড় হয় না, আজকের রবিবার তো ওই জন্য ভিড় বেশি হচ্ছে। সাগরের অবস্থা দেখো বন্ধুরা, কতটা উত্তাল।
তাজ হোটেলের নিচে একদম মাঝখান বরাবর চলে এসেছি। সেখান থেকে দৃশ্যটি দেখো কেমন লাগছে, খুব দুর্দান্ত লাগছে। বন্ধুরা সব ফটো তুলে তুলে জব্দ হয়ে গেছে। দাদা যে না হলে আমরা এখানে আসতেই পারতাম না, সেই আমাদের সঙ্গে আছে গিয়াস দাদা। ইনি হচ্ছে গিয়াস। আমার এই দাদাটার নাম হচ্ছে কি ফরিদ, এনার নাম হচ্ছে কি মধুদা। এটারও নাম ফরিদ, তবে এটা ছোট ফরিদ, আর এটা সাইফুদ্দিন। আর ক্যামেরাম্যান আমি আছি, আমার নাম হাসান। হ্যালো গাইস, আমাদের সামনে যে বিল্ডিংটা দেখা পাচ্ছি এটা হচ্ছে কাকার বিল্ডিং। বাপের বিল্ডিং হলে উঠতে পারতাম, কাকার বিল্ডিং বলে আমরা উঠতে পারিনি, ওই জন্য আমরা আরব সাগরের পাশে ভিউ নিচ্ছি। যদি আপনাদের এই আরব সাগর ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্টও করে আমাদের আগে বাড়ানোর জন্য সহযোগিতা করে, সাপোর্ট করে দেন আমাদের পাশে থেকে। বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমরা রুমের দিকে রওনা দিচ্ছি। এবার গিয়ে বাস ধরবো, তারপরে রুমে চলে যাবো।